নাসা এবং জাতিসংঘ মিলে এমন এক প্রজেক্ট চালাচ্ছে যা আকাশে ঈশ্বরকে দেখিয়ে পুরো মানবজাতিকে ধোকায় ফেলে দেবে। কানাডার একজন সাংবাদিক সার্জ মোনাস এমন এক ফাইল নিয়ে দুনিয়ার সামনে এসেছেন যা মানবতার আত্মাকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। তিনি দাবি করেছেন যে নাসা এবং জাতিসংঘ মিলে একটি গোপন পরিকল্পনা চালাচ্ছে, এমন এক প্রজেক্ট যা মানুষের মস্তিষ্ক, তার বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি তার আস্থাকে ভেঙে চুরমার করে দেবে। তিনি বলেছেন এই পরিকল্পনার নাম হল প্রজেক্ট ব্লু বিম এবং এর মাধ্যমে আকাশকেই মানুষের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। সার্জ মোনাস্ট দুনিয়াকে সতর্ক করেছিলেন, কিন্তু কয়েক বছর পর তিনি রহস্যজনক পরিস্থিতিতে মারা যান, আর তখন থেকেই তার বলা কথাগুলো আজ এক এক করে সত্যি হতে দেখা যাচ্ছে। একসময় আকাশ ছিল শুধু মেঘের ঘর, এখন সেই আকাশই কোনো খেলার ময়দান হতে চলেছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা এমন এক পরিকল্পনা নিয়ে কাজ করছেন যার নাম প্রজেক্ট ব্লু বিম। এটি কোনো সাধারণ প্রযুক্তি নয়, বরং মানুষের ঈমান, তার চিন্তা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ভেঙে দেওয়ার সবচেয়ে বড় প্রজেক্ট। পুরানো গ্রন্থ, প্রত্নতত্ত্ব এবং ইতিহাসকে এমনভাবে বিকৃত করা হবে যে মানুষ তাদের রবের প্রতি সন্দেহ করতে শুরু করবে। দ্বিতীয় ধাপ, আকাশে অলৌকিক ঘটনা। নাসা এবং গোপন সংস্থাগুলো উপগ্রহের মাধ্যমে আকাশে ত্রিমাত্রিক হোলোগ্রাম দেখাবে। মনে হবে যেন প্রতিটি ধর্মের ত্রাণকর্তা ফিরে এসেছেন। কোথাও যীশুখ্রিস্ট, কোথাও কৃষ্ণ, কোথাও বুদ্ধকে দেখা যাবে। তখন মানুষ সত্য আর ধোঁকার মধ্যে পার্থক্য করতে পারবে না। চতুর্থ ধাপ, মিথ্যা কিয়ামত বা ধ্বংসের দৃশ্য। আকাশে যুদ্ধের দৃশ্য, ইউএফও, এলিয়েনদের হামলা এবং তারপর একটি বৈশ্বিক সংকট তৈরি করা হবে। মানুষ ভয়ে এক স্বরে বলবে, আমাদের একটি বিশ্ব সরকার প্রয়োজন, একজন নেতারই প্রয়োজন। আর সেখান থেকেই শুরু হবে দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেখানে মানুষের স্বাধীনতা, চিন্তা এবং বিশ্বাস সবই একটি সিস্টেমের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু প্রশ্ন হল, এটি কি শুধুই একটি তত্ত্ব নাকি বাস্তবতা? কেন আজ প্রতিটি দেশে ডিজিটাল আইডি, মাইক্রোচিপ, এআই নজরদানি এবং ফেক নিউজ সিমুলেশন নিয়ে কাজ হচ্ছে? এটি কি সেই ব্লু বিমের শুরু? বলা হয়, যখন আকাশ কথা বলতে শুরু করবে তখন মানুষকে নিজের হৃদয়কে প্রশ্ন করতে হবে যে এটি কি ঈশ্বর নাকি কোনো ধোঁকা। প্রতিটি দিন আপনি যা দেখছেন তা সেই বড় প্রস্তুতির অংশ। এটি এমন এক নতুন সিস্টেম যেখানে মানুষের স্বাধীনতা শেষ করে দেওয়া হবে এবং তার জায়গা নেবে নিয়ন্ত্রণ। এটি সেই চিহ্ন, মার্ক অফ দ্য বিস্ট, যা প্রতিটি মানুষকে দেওয়া হবে যাতে তারা সিস্টেমের অংশ হতে পারে। যারা এটি প্রত্যাখ্যান করবে তারা কেনাবেচা করতে পারবে না, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, কার্ড কাজ করবে না এবং নগদ টাকা ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে। কারণ আগামী বছরগুলোতে সব টাকা ডিজিটাল হয়ে যাবে। এমন এক সিস্টেম আসবে যেখানে আপনার হাত, চোখ বা শরীরই আপনার ব্যাংক হয়ে যাবে। আর আপনি যদি এই চিহ্ন নিতে অস্বীকার করেন তবে আপনার পরিচয় এবং অর্থ এক পলকে মুছে যাবে। এটি সেই সময় যখন দাজ্জাল এই সিস্টেমের দায়িত্ব নেবে। সে দুনিয়াকে একটি নতুন ব্যবস্থা দেবে, যেখানে প্রতিটি মানুষকে নিরাপত্তা, সুবিধা এবং খাবারের নামে একটি ট্যাগ দেওয়া হবে। আর যারা মানবে না তাদের সিস্টেমের বাইরের লোক ঘোষণা করা হবে। এআই, ডেটা এবং নজরদানি দিয়ে তৈরি এই জাল মানুষের প্রতিটি শ্বাস প্রশ্বাসের ওপর নজর রাখবে। আপনার স্মার্টফোন থেকে ঘর পর্যন্ত সবকিছু সেই কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, যা ঠিক করবে আপনি কি ভাববেন, কি কিনবেন এবং কি খাবেন। এটিই সেই সময় যার কথা বহু আগে বলা হয়েছিল, যে মিথ্যাকে সত্য বানানো হবে এবং যে সত্য বলবে তাকে বিপদ হিসেবে দেখা হবে। তাই এখন প্রস্তুতির সময়। যদি আপনি সত্য বুঝতে পারেন তবে শহর থেকে দূরে থাকুন। যখন সিস্টেম অচল হবে শহরগুলো সবার আগে বন্ধ হবে। পানি, বিদ্যুৎ, ইন্টারনেট সব বন্ধ হয়ে যাবে। গ্রামে ফিরে যান, মাটির সাথে যুক্ত থাকুন, কারণ আগামী সময়ে শস্যই হবে সবচেয়ে বড় সোনা। নিজের হাতে ফসল ফলান এবং মানুষের সাথে ভাগ করে নিন, এটিই আসল স্বাধীনতা। সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের সব তথ্য দেওয়া বন্ধ করুন, কারণ যে ডেটা আপনি শেয়ার করছেন সেটি আপনার ডিজিটাল খাঁচা হয়ে উঠছে। আপনার প্রতিটি ছবি, লোকেশন এবং অনুভূতি সিস্টেমের সার্ভারে বন্দী। মনে রাখবেন, এটি কেবল প্রযুক্তি নয়, এটি আত্মার যুদ্ধ। যখন ব্যাংক বন্ধ হবে, টাকা ডিজিটাল হবে এবং মানুষ কেবল একটি নম্বর হয়ে যাবে, তখন আসল ইমানের পরিচয় হবে। যে দাজ্জালের এই চিহ্ন প্রত্যাখ্যান করবে সে হয়তো ক্ষুধার্ত থাকবে কিন্তু স্বাধীন থাকবে। সে একা হলেও তার হৃদয়ে আলোতে ভর্তি থাকবে, কারণ সে ক্ষুধার পথ বেছে নিয়েছে।